অগভীর বা কম পানির জলাশয়ে থাকা মাছকে হঠাৎ গভীর বা বড় জলাশয়ে ছেড়ে দিলে অনেক সময় দেখা যায় মাছ দ্রুত সাঁতার কাটছে, বারবার দিক পরিবর্তন করছে কিংবা লাফিয়ে উঠছে। সাধারণভাবে এটি মাছের চঞ্চলতা মনে হলেও এর পেছনে রয়েছে বেশ কিছু বৈজ্ঞানিক কারণ। মাছের জীবন সম্পূর্ণভাবে পানির পরিবেশের উপর নির্ভরশীল। পানির গভীরতা, চাপ, অক্সিজেনের পরিমাণ, খনিজ লবণের ঘনত্ব এবং পানির প্রবাহ এসব উপাদান মাছের স্বাভাবিক জীবনযাত্রাকে প্রভাবিত করে। ছোট বা অগভীর জলাশয় থেকে বড় ও গভীর পানিতে গেলে এই পরিবেশগত বৈশিষ্ট্যগুলো একসঙ্গে পরিবর্তিত হয়, ফলে মাছের শরীরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দেয়। গভীর পানিতে পানির চাপ তুলনামূলক বেশি থাকে। এই পরিবর্তিত চাপ মাছের সংবেদনশীল অঙ্গ, বিশেষ করে ল্যাটারাল লাইন সিস্টেমকে প্রভাবিত করে। এই সিস্টেমের মাধ্যমে মাছ প্রাণীর কম্পন ও প্রবাহ সম্পর্কে ধারণা পায়। নতুন পরিবেশে ভিন্ন ধরনের সংকেত পাওয়ায় মাছ দ্রুত নড়াচড়া শুরু করে এবং অনেক সময় লাফানোর আচরণও প্রদর্শন করে। এছাড়া নতুন জলাশয়ে অক্সিজেনের বণ্টন আগের পরিবেশের তুলনায় ভিন্ন হতে পারে, ফলে মাছের ফুলকাকে নতুন অবস্থার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। এই সময় শ্বাস-প্রশ্বাসের হার বেড়ে যায় এবং মাছ কিছুটা অস্থির হয়ে পড়ে। মাছের শরীর পানি ও খনিজ লবণের মধ্যে একটি নির্দিষ্ট ভারসাম্য বজায় রাখে, যাকে অসমোরেগুলেশন বলা হয়। নতুন জলাশয়ে খনিজ লবণের মাত্রা পরিবর্তিত হলে মাছের শরীর সেই ভারসাম্য পুনঃস্থাপনের চেষ্টা করে। এই অভিযোজন প্রক্রিয়াও মাছের আচরণে প্রভাব ফেলে। পরিবেশের আকস্মিক পরিবর্তনে মাছের শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। এর ফলে হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস এবং পেশির কার্যক্রম বৃদ্ধি পায়, যা মাছকে আরও সক্রিয় বা অস্থির করে তোলে। তবে সবসময় এই আচরণ নেতিবাচক নয়। অনেক ক্ষেত্রে মাছ নতুন ও বড় পরিবেশ পেয়ে সেটি অন্বেষণের জন্য দ্রুত সাঁতার কাটে। তাই কম পানির মাছ বেশি পানিতে গেলে যে অস্বাভাবিক আচরণ দেখা যায়, তা মূলত নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার স্বাভাবিক প্রক্রিয়ারই একটি অংশ। বিজয় টিভি নিউজ ডেস্ক।